আমি সম্রাট আকবর। মানসিং, আপনি বলেন যে আপনার কেমন লাগছে এই ছবিতে অভিনয় করে? আমি তো আমার নিজেকে আগে দর্শকদের আমার ধন্যবাদ জানাচ্ছি, আর আমার সম্বন্ধে জানতে চেয়েছে কেমন লাগছে। আমি তো বিরাট অহংকার সহকারে বলতে পারি যে বাংলাদেশে মোগলে আজম করছি, দীপকান সাহেব ডিরেক্টর, সেই ছবিটির মানসিং চরিত্রে আমি অভিনয় করছি। এটা আমার অহংকারের ব্যাপার, কারণ এটা আল্লাহর অশেষ রহমত না হলে বোধহয় ঠিক এখানে আমি এই চরিত্রটি পেতাম না। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা চিনে গেছেন মানসিং চরিত্রে অভিনয় করছেন আমাদের সকলের প্রিয় নাসির ভাই। তো নাসির ভাই এই সেটটিতে কাজ করছেন, আপনার খুব ভালো লাগছে শুনলাম। তো এই ক্যারেক্টারটা সম্পর্কে তো আমরা সবাই জানি, কিন্তু আপনার কি মনে হচ্ছে যে আপনি এই কাজটি কেমন করে করবেন বা দর্শকদের কাছে কেমন লাগবে, কিভাবে উপস্থাপন করবেন, আপনি কি চিন্তা করেছেন কেমন করে? আমি চিন্তা করেছি, যেমন এই মোগলে আজম ছবিটি যখন হয়েছিল তখন আমি পৃথিবীতেই আসিনি, আর যিনি পরিচালক উনিও আসেননি। আপনার আসার তো প্রশ্নই আসে না, কারণ আজ থেকে প্রায় 45 ইয়ার্স আগে বোধহয় এই ছবিটি হয়েছিল এবং দিলীপ কুমার সাহেব করেছিলেন, পৃথ্বীরাজ কাপুর সাহেব করেছিলেন, এরা তো অনেক বড় বড় শিল্পী। তো আমার মাথায় একটা জিনিস আমি নিয়েছি, সেটি হলো আমি মানসিং চরিত্রে অভিনয় করছি। ছবিটি পরিচালক দীপকান সাহেব 2004 সালে ছবিটি বানাচ্ছে। উনি আমাকে যেভাবে করাবে আমি সেভাবেই করব। এটা হলো আমার ব্যাপার, এটা হলো 100%। কারণ এই ছবিটি যখন হয়েছিল তখন আমার জন্মই হয়নি। আমার মনে হয় যারা আজকে এখানে বসে দেখছেন, আশা করব এই ছবিটি কিরকম হলো, আমরা কিরকম করলাম, ভাই কিভাবে ছবিটি বানালো, এই যে পরিশ্রম করলো, এই পরিশ্রমের স্বীকৃতিটুকু অবশ্যই দর্শক আপনারা দিবেন এবং ছবিটি আপনারা দেখবেন। আপনারা দেখলে পরে জনপ্রিয়তা বাড়বে, বাংলাদেশে সুন্দর ছবি হবে, সুস্থ ছবি হবে এবং এরকম বড় বড় ছবি হবে এবং ভাইয়ের মতন সবাই উৎসাহিত হবে, উনি আরো বড় ছবি করার চেষ্টা করবে। এবং সবচেয়ে বড় কথা হলো মানুষকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে। ধন্যবাদ।